আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন সম্মুখে অনেক মানুষ জড়ো হয়ে আছে রোডের পাশে, রোডের মাঝখানে। এখানে অনেক গাড়ি জমা হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে কোনো গাড়ি সম্মুখে এগোচ্ছে না এবং সম্মুখের ওই পাশকার গাড়ি ওই পাশে আসতে পারছে না। তার মানে দেখুন বন্ধুরা, একটা বিশাল ট্রাক দেখা যাচ্ছে উল্টে গেছে। তো এখানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি তেমন হয় নাই। আমাদের গ্রামের মধ্যে রাস্তাটা হচ্ছে রহিমপুর এবং তিলকপুরের মাঝখানে সর্দার মার্কেটের পাশেই। তো বন্ধুরা, আমাদের পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী থানার মধ্যে সিলিমপুর থেকে কিছুটা দূরে। তো রাস্তাটা এত পরিমাণ খারাপ হয়েছে, সাধারণ মানুষের পারাপার খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তার উপরে দেখেন এত বড় বিশাল ট্রাক, এখানে প্রায় গর্ত হয়ে গেছে, পুকুরের মতো গর্ত হয়ে গেছে। তো আমরা যেহেতু এতটা মানে চলাফেরায় খুব কষ্ট হচ্ছে আমাদের, গাড়ি তো পারাপার হচ্ছে খুবই কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে পার হতে হয়। দেখুন এত বড় গাড়িটা উল্টে গেছে, সাধারণ জনগণ চলাচল করতে ভয় পাচ্ছে। তো আমাদের একটাই আবদার থাকবে, আমাদের যে বর্তমান সরকার আছে তিনি যেন আমাদের এই রাস্তাটা মেরামত করার দ্রুত ব্যবস্থা করে দেন। তো আমাদের এটাই চাওয়া, সাধারণ জনগণ সরকারের কাছে তেমন কিছুই চায় না, শুধু চলাফেরার রাস্তাটা একটু সুন্দর হলে ওরা খুশি হয়। ওদের ব্যবসা বাণিজ্য, চলাফেরা, হাঁটা এগুলো ঠিকঠাক মতো করতে পারলেই সাধারণ জনগণ অনেক খুশি। দেখুন বন্ধুরা, ট্রাকটাকে তোলার অনেক চেষ্টা করা হচ্ছে, তো এখনও সবাই মিলে সফলতা অর্জন করতে পারি নাই। তো অবশ্যই আমরা সবাই মিলে চেষ্টা করব গাড়িটাকে তোলার। ইট সহ গাড়িটা পড়ে গেছে। তো এখন ইট আনলোড না করলে তো গাড়িটা তোলা যাবে না। তো ইটগুলো সব গাড়ি থেকে আনলোড করার পর গাড়িটাকে ওঠানো হবে। গাড়িটা সাধারণ মানুষ তো এটাতে কেউ কোনো কিছু করতে পারবে না, তবে যেটা দিয়ে গাড়ি তোলা হয় সেটাই আনার ব্যবস্থা করা হচ্ছে। তো হয়তো আজকের মধ্যে না হলেও কালকে গাড়িটা ওঠানো হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, কি হাল হয়েছে সাধারণ জনগণের। অনেক চলাফেরায় ক্ষতি হচ্ছে, অনেক মানে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। তো আমাদের একটাই চাওয়া, আমাদের সরকার যেন আমাদের এই রাস্তা মেরামতের ব্যবস্থা করে দেয়, এটুকুই আমাদের চাওয়া। ওকে, আল্লাহ হাফেজ।